আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মূলত আমি দ্বিতীয় দফায় যে আমাদের একটা প্রথম ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে ভাদারদুল্লাহ সম্পর্কে, আর দ্বিতীয় দফায় আরো একটি ভিডিও নিয়ে আসলাম, কারণ এই কারণে আমাদের এখানে পুরো এক সপ্তাহ বৃষ্টির কারণে আমাদের ভাদারদুল্লাহ যে বিলটি ছিল, বিলটি সম্পূর্ণ ভরে গেছে। এখানে যেগুলো ধান ছিল, ধান মূলত অর্ধেক ধান আমাদের বিলে এখনো রয়ে গেছে, এখনো সবাই ধানগুলো কাটতে পারেনি। আমি যদি আপনাদের একটু দেখাই যে আমাদের বিলটিতে কয়েকদিনের যে পরিমাণের পানিটা বেড়ে গেছে, আপনারা যদি এদিকে দেখেন যে ওইখানে যে ধানগুলো আছে, ওইখানে ধানগুলো মূলত এখনো কাটা হয় নাই। সে ধানগুলো আমরা চাষিরা কাটার জন্য পুরো রেডি, কিন্তু এখনো কাটতে পারতেছে না পানির কারণে। যাই হোক, যে যেভাবে পানিগুলো বেড়ে যাচ্ছে, যেভাবে পানি বেড়ে যাচ্ছে, আমি যদি এইদিকে দেখে, এইদিকে প্রচুর পরিমাণে পানি আছে, ওইদিকে ওই দিকে অনেক ধান। এখন মাত্র এক সপ্তাহের ব্যবধানে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে যে পানি বেড়ে আমাদের এই বিলটি সম্পূর্ণ হয়ে গেছে পানিতে ভর্তি। এই বিলের পানি মূলত জমে না। আগামী 5 বছরে আমাদের বিলে এখানে পানি ছিল না বৃষ্টির কারণে। আমাদের আশেপাশে কোথাও নদী নেই, আমাদের আশেপাশে কোথাও নদী নেই। আমাদের এই জাস্ট বৃষ্টির পানিতে এই বিলটি আমাদের ভরে এসে খুবই কষ্টকর অবস্থায় কৃষকরা এখানে ধান কাটতেছেন। এখানে 100%-এর মধ্যে 30% ধান কৃষক সংগ্রহ করতে পারছে, আর 70% ধান এখনো পানির নিচে ডুবে আছে। দর্শক, আমরা একজনকে পেয়েছি যিনি মূলত চাষি ভাই, যাকে আমরা দেখতেছি উনি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে শুধু পানির দিকে তাকাচ্ছেন। আমরা যদি একটু বলি যে আসলে আপনি এখানে কি কারণে আসছিলেন? আমি হচ্ছি এখানে ধান কাটার জন্য। হ্যাঁ, তো বিলে তো প্রচুর পানি, আপনি কি করবেন এখন? কিভাবে ধান কাটবেন? আমি গতকালকে আসি দেখি ধান ক্ষেত ঠিক আছে, আজকে আসি দেখি অসংখ্য পানি। অসংখ্য পানি। আপনি তো দেখলাম যে ছাগল গরু নিয়ে আসলেন। ধান কাটার জন্য আসছিলাম, আসি দেখি পানির অবস্থা এইরকম। ওই যে ক্ষেতগুলো দেখা যায়, ওই যে সব ধান ডুবে গেছে, এখন ডুবে যাইতেছে। এখন আমি গরু ছাগল নিয়ে বাড়ি ফিরতেছি। তাহলে তো মূলত আপনি এখন আর ধান কাটতে পারতেছেন না, এই পানি না কমা পর্যন্ত। না, ধান কাটার কোনো ক্যাপাসিটি নেই বর্তমান যে পানির অবস্থা। তো দর্শক, আপনি দেখতেই পেলেন যে আসলে চাষি ভাই উনি ধান কাটার জন্য মূলত এখানে আসছিলেন। তো বিলে তার ধান ডুবে গেছে, তিনি ধান কাটতে পারতেছেন না। তিনি এখন মন খারাপ করে, যিনি একেবারে অসহায় অবস্থায়, তার কষ্ট করা ধানগুলো বিলের মধ্যে ডুবে আছে এই পানির মধ্যে, তিনি এই কষ্ট করা অবস্থায় এখন তিনি মন খারাপ করে বাড়ি চলে যাচ্ছেন। তো দর্শক, দেখতেই পেলেন আমাদের বিলের অবস্থা খুবই ভয়াবহ। 2-1 দিনের বন্যার বৃষ্টির পানিতে মূলত বন্যা মতো হয়ে গেছে। এখন আমাদের এই বিলের অবস্থা খুবই খারাপ। তুমুল ভাবে যেভাবে বৃষ্টি পড়তেছে, আমি যদি একটু দেখাই, এই চাষিরা এখানে ছাগল গরু আনার, যেখানে বিলে সারিয়ে ঘাস গুলো খাওয়াইতো, এখন আর ছাগল গরু ঘাস খাওয়ার কোনো জায়গা নেই। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা এখনো শুকনা। যদি একটু দেখাই, এই জায়গাটা এখনো পানি ওঠার বাকি আছে। যদি এইভাবে তুমুল দ্বারা বৃষ্টি পড়ে, তাহলে এই জায়গাটা একটু পানি ওঠার সম্ভাবনা আছে। আমি যদি আর একটু দেখাই, এই জায়গায় যে একটা বাড়ি আছে, বাড়িটাতে একটা পানি ওঠার সম্ভাবনা আছে। এইভাবে তুমুল ভাবে বৃষ্টি পড়লে বাড়িতেও পানি উঠে যাবে 2-1 দিনের মধ্যে। তো গাইস, আজকে ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।